7 দিনে আপনার গায়ের রং ফর্সা হয়ে যাবে। এই ধরনের বিজ্ঞাপন দেখে কোনো ক্রিম কিংবা হচ্ছে সোপ কিনে নিয়ে আপনি আপনার ত্বকে কোনো টক্সিন অ্যাপ্লাই করছেন কিনা সেটা কি কখনো ভেবে দেখেছেন? আসলে কি 7 দিনে আপনার গায়ের রং ফর্সা করা সম্ভব? একদমই না। বিকজ এই ধরনের চটকদার বিজ্ঞাপনে আপনারা যে প্রোডাক্টগুলো পারচেস করছেন এগুলোর মধ্যে যে কেমিক্যালসগুলো ইউজ করা হয় সেগুলো অপরিমিত মাত্রায় ব্যবহৃত হচ্ছে। স্টেরয়েড, হাইড্রোকুইনোন, প্যারাবেন, ম্যাক্সিনল, কোজিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এই ধরনের যে মেডিসিনগুলো আছে এগুলো আমরা যখন ডক্টররা অ্যাপ্লাই করি বা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করছি কোনো মেডিসিন, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে একটা পরিমিত মাত্রা মেনটেন করে মেডিসিনগুলো তৈরি করা হচ্ছে এবং এটা আমরা স্পেসিফিক কোনো ডিজিজের জন্য অ্যাপ্লাই করতে দিচ্ছি। বাট এই ধরনের মেডিসিনগুলোকে এই যে বিজ্ঞাপনে যে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে এগুলোর মধ্যে অপরিমিত মাত্রায় ব্যবহার করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে এবং আলটিমেটলি আপনারা যখন একটা লম্বা সময় ধরে আপনার স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করছেন, স্কিনের ক্ষতি হওয়া ছাড়া ভালো কোনো কিছুই কিন্তু হচ্ছে না। আপনি ফার্স্টে শুরু করলেন অ্যাপ্লাই করা, 7 দিন পর একটা চেঞ্জ আপনি দেখতে পেলেন, 15 দিন বা 1 মাস পর্যন্ত আপনি দেখবেন যে আপনার স্কিনটা ফেয়ার হয়ে যাচ্ছে, ফেসে কোনো ধরনের বাম্পস থাকছে না, অ্যাবসলিউটলি খুব সুন্দর আপনি একটা রেজাল্ট পাচ্ছেন। বাট ধীরে ধীরে এটা আপনার স্কিনকে কিন্তু ক্ষতি করতে শুরু করছে, যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। যখনই এই ধরনের ক্রিমগুলোতে আপনি অভ্যস্ত হতে শুরু করবেন, আপনার ত্বক কী হবে? পাতলা হয়ে যাবে। আপনার ত্বকটা অনেক বেশি সংবেদনশীল হয়ে যাবে। আপনার ত্বকের মধ্যে রিঙ্কেল আসতে শুরু করবে। আপনি নরমাল টেম্পারেচারে বসতে পারবেন না। আপনি রোদের আলোতে যেতে পারবেন না বা আপনার কিচেনে যে হিটটা আপনার ফেসে আসছে সেটাকে আপনি টলারেট করতে পারবেন না। আপনার ত্বক সংবেদনশীল হয়ে যাবে। আপনার ত্বকের রক্ত নালীগুলো ভেসে উঠবে। তৈরি হবে ব্রণ এবং আনওয়ান্টেড হেয়ার। এছাড়াও আপনি ত্বকে হাত দিতে পারবেন না, এমন একটা সংবেদনশীলতা আপনার মধ্যে শুরু হয়ে যাবে। লাল হয়ে যাবে ফেসটা। আপনি কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবেন না। নরমাল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে গেলেও দেখা যাবে যে আপনার স্কিনটা বার্ন করছে। এই ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা যে রং ফর্সাকারী ক্রিম কিংবা রং ফর্সাকারী সোপ যেগুলো আছে সেগুলো ব্যবহার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। এক্ষেত্রে আপনি আপনার ত্বকের ক্ষতি করা ছাড়া কিছুই কিন্তু করছেন না। অলওয়েজ আমরা ডার্মাটোলজিস্টরা বলি, রং ফর্সা হলেই যে সেটা আপনার ত্বকটা ভালো লাগবে, আপনাকে দেখতে ভালো লাগবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। একটা সুস্থ ত্বক সেটাই কিন্তু আপনার জন্য উত্তম, সেটাই কিন্তু আপনাকে গ্লো দিবে। হেলদি স্কিন মানেই গ্লোয়িং স্কিন, আমরা অলওয়েজ বলি। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনাকে হয়তোবা কোনো প্রোডাক্ট বা আমরা যে মেডিসিনগুলো দিই সেগুলো নিতে হবে। এছাড়াও আমাদের কিছু প্রসিডিওর আছে, যেমন কেমিক্যাল পিল থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টের আইভি ড্রিপ থেকে শুরু করে অনেক ধরনের লেজার ট্রিটমেন্টগুলো আছে। এগুলোর মাধ্যমে যদি আপনি অ্যাকচুয়ালি আপনার গায়ের রংটাকে উজ্জ্বল করতে চান সেটা কিন্তু করা সম্ভব। কখনোই এই চটকদার বিজ্ঞাপন দেখে এমন কোনো প্রোডাক্ট পারচেস করে আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করেও লম্বা সময়ের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন না। এটা খুব অল্প একটা সময়ের জন্য আপনাকে একটা সুন্দর ইফেক্ট দিবে, আলটিমেটলি এটা আপনার স্কিনের মধ্যে পার্মানেন্ট একটা ড্যামেজ করে দিয়ে চলে যাবে। সো সচেতন হতে হবে এখন থেকেই। অবশ্যই আমরা সবাই সুন্দর হতে চাই এবং সুন্দর হওয়ার জন্য আপনাকে ডক্টরের সাথে কথা বলে স্কিনের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার যে ডেইলি কেয়ার রুটিন সেটাকে ফিক্স করতে হবে এবং কিছু প্রসিডিউরের মাধ্যমে আপনার গায়ের রংটাকে সুন্দর একটা কালার এবং টেক্সচার মেনটেন করতে পারবেন আপনি। থ্যাংক ইউ।